রুশ ইউক্রেন যুদ্ধের উত্তাপ থামার যেন নেই কোনো লক্ষণ। ইউক্রেনের কুরস্ক অঞ্চলে একের পর এক অভিযান পরিচালনা করছে রাশিয়া। সম্প্রতি রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রকাশ করেছে একটি রহস্যময় ভিডিও, যেখানে দেখা যাচ্ছে SU-34 নামে একটি যুদ্ধ বিমান আকাশে উড্ডয়ন করছে ও লক্ষ্যবস্তুতে নির্ভুল আঘাত হানছে এবং মিশন শেষে নিরাপদে ঘাঁটিতে ফিরে আসছে। রাশিয়ার দাবি, এই অভিযানে তারা অত্যাধুনিক ইউনিভার্সাল প্ল্যানিং অ্যান্ড কারেকশন মডিউল UMPকে যুক্ত বোমা ব্যবহার করেছে। এই প্রযুক্তি নাকি হামলার নির্ভুলতা বাড়িয়েছে বহুগুণ। তাদের ভাষ্যমতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মিশনটি পুরোপুরি সফলভাবে পরিচালিত হয়েছে। কিন্তু ইউক্রেন এই বিষয়ে করেনি কোনো মন্তব্য। তারা বরং পশ্চিমা দেশগুলোর সমর্থন নিয়ে প্রস্তুতি নিচ্ছে কৌশলগতভাবে পাল্টা আঘাত হানার। এই সংঘাতের শুরু হয়েছিল গেল আগস্টে, যখন ইউক্রেনীয় বাহিনী প্রথমবারের মতো হামলা চালিয়েছিল কুরস্ক অঞ্চলে। এরপর থেকেই দিনে দিনে পরিস্থিতি হয়ে উঠেছে আরও জটিল। এখন প্রশ্ন উঠছে, মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য যখন ইউক্রেনকে রাশিয়ার অভ্যন্তরে হামলার অনুমতি দিয়েছে, ঠিক তখনই কি রাশিয়া বাড়ালো তাদের হামলার মাত্রা? কারণ পশ্চিমাদের এই পদক্ষেপ রাশিয়াকে করে তুলেছে আরও ক্ষিপ্ত। পাল্টা জবাব দিতে রাশিয়া সম্প্রতি একটি নতুন হাইপারসনিক ও অপরমাণু ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রদর্শন করেছে। বিশেষজ্ঞরা বলছেন, এই ক্ষেপণাস্ত্র ভবিষ্যৎ সংঘাতে যোগ করতে পারে নতুন মাত্রা। 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। যুদ্ধ শুরুর পর থেকে ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র রাশিয়ার উপর আরোপ করেছে কঠোর নিষেধাজ্ঞা। কিন্তু একের পর এক নিষেধাজ্ঞাও ঠান্ডা করতে ব্যর্থ হয়েছে এই পরিস্থিতিকে, বরং যুদ্ধ প্রতিদিন আরও তীব্রতর হচ্ছে। রাশিয়ার সাম্প্রতিক এই অস্ত্র প্রদর্শন একটাই বার্তা দিচ্ছে যে এই যুদ্ধ থামবে না খুব সহজে, আর পশ্চিমা দেশগুলোর পদক্ষেপ সংঘাতকে দিচ্ছে আরও উস্কে। হাওলাদার শামীম, RTV।